ব্লুমিং স্টার একাডেমির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক বিশেষ করে তোমরা দীর্ঘদিন ধরে বলছিলে অনেকে যে মিন মিডিয়ান মোড থেকে কিছু অঙ্ক করানোর জন্য। আমি অলরেডি এই টপিকের উপর অনেকগুলি অঙ্ক দিয়ে রেখেছি, তো তোমাদের রিকোয়েস্টে আবার একটি নতুন ক্লাস নিয়ে আসলাম মিন মিডিয়ান মোডের উপর, যেটা তোমাদের ওয়ার্ড সেক্রেটারি থেকে শুরু করে অন্যান্য যতগুলি কম্পিটিটিভ এক্সাম আছে এই প্রত্যেকটি এক্সামের জন্যই এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তবে ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে কয়েকটি কথা বলে রাখি। যদিও এরকম কথা আমি বলিনি কখনো, তাও আজকে বলছি তোমাদেরকে, একটু মন দিয়ে শোনো। দেখো, তোমাদের যে বয়স এখন, সে বয়সে তোমরা খেলাধুলা, আনন্দ ফুর্তি সব কিছু করবে, ঠিক আছে। তার পাশাপাশি একটু কষ্ট করো ভাই। একটু কষ্ট করলে কি হবে, সারাটা জীবন তোমরা ভালোভাবে মাথা উঁচু করে বাঁচতে পারবে। আর এখন তোমরা সামান্য যেটাতে সুখ পাচ্ছ, যেভাবে সময়গুলো নষ্ট করছো, ওই নষ্ট না করে সেই সময়টাকে তোমরা কাজে লাগাও, স্টাডি করো। দেখো, বই এমন একটি জিনিস, বা বই এমন একজন শিক্ষক যে তোমাকে কোনোদিন ভুল পথে নিয়ে যাবে না। তুমি যত বই পড়বে, যত পড়াশোনা করবে, তত তোমার মধ্যে একটা এনার্জি ক্রিয়েট হবে, যে এনার্জি তোমাকে অসাধ্যকে সাধন করতে সাহায্য করবে। তাই প্রত্যেককে বলবো, পড়াশোনা করো। সারাদিন 24 ঘন্টায় আমরা একদিন রাত্র বলে থাকি, তার মধ্যে ভেবে দেখো সারাদিন, আজকে তোমরা যারা শুনতে পাচ্ছ কথাগুলি, ভেবে দেখো একটু মন দিয়ে, সারাদিনে কতভাবে তোমরা সময় নষ্ট করছো। কেউ বা মোবাইলে গেম খেলছো, কেউ গান শুনছো, কেউ ফিল্ম দেখছো, কেউ ঘুরতে যাচ্ছ। সব কিছু ঠিক আছে, করতে হয় জীবনে, কিন্তু তার পাশাপাশি নিজেকে গড়ার জন্য এই সময়। তাই এই সময়টাতে কোনো রকম নষ্ট না করে একটু কষ্ট করো, 1 বছর 1.5 বছর কষ্ট করো, দেখবে সারা জীবন আনন্দ করে যেতে পারবে। আর যদি আজকের এই দিনটিগুলি তোমরা আনন্দ করে কাটিয়ে ফেলো, সেটা আনন্দ বলা হয় না, সময় নষ্ট বলা হয়। যদি সময়গুলি নষ্ট করো, সারা জীবন কাটতে হবে, সারা জীবন কষ্ট করতে হবে। তাই তোমাদেরকে বলবো যে এখন থেকে, আজকে থেকে, এই মুহূর্ত থেকে নিজেকে নিজে কথা দাও যে আর যাই করি না কেন সারাদিনের মধ্যে নিজেকে গড়ার জন্য কিছুটা সময় দেব। তোমার জন্য সময় তোমাকেই গড়ে তুলতে হবে, তোমাকে সময় নির্ধারণ করতে হবে, কেউ তোমাকে দেবে না। আজকে তুমি সাকসেস হয়ে যাও, দেখবে তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজনের আপনজনের অভাব নেই। কিন্তু যদি তুমি ব্যর্থ হও, দেখবে তোমার আপন যারা আছে তারাও তোমাকে দুটো কথা শোনাতে দ্বিধাবোধ করবে না। তাই বলবো যে মন দিয়ে পড়াশোনা করো। যাই হোক, অনেক কিছু বললাম, যদি কারোর খারাপ লেগে থাকে সেটা তোমরা মার্জনা করে দিও, ঠিক আছে। দেখো, তো আমরা মেন টপিকে চলে যাচ্ছি, মিন মিডিয়ান মোডের। তবে ওই টপিকে যাওয়ার আগে আমরা কিছু ইনফরমেশান জেনে নেব মিন মিডিয়ান মোডের সম্পর্কে। দেখো, যেহেতু মিন মিডিয়ান মোড, তাই প্রথম জেনে নেব আমরা মিন জিনিসটা কি। মিনকে বলা হয় বাংলাতে যৌগিক গড় বা গড় মান। আর সেটা জিনিসটা কি, আমরা কিভাবে যৌগিক গড় মান বা মিন বের করব। তার নিয়ম হলো, যতগুলি তথ্য দেওয়া থাকবে, দেখো লেখা আছে, ঠিক আছে, তোমরা পড়ে নাও। অ্যাড অল দ্য নাম্বারস ইন দ্য ডেটা সেট টুগেদার। মানে হলো, যতগুলি তথ্য দেওয়া থাকবে প্রত্যেকটিকে তোমরা যোগ করবে। প্লাস করার পর দেন ডিভাইড দ্য সাম বাই দ্য টোটাল কাউন্ট অফ নাম্বারস। ঠিক আছে, কতটা নাম্বার এখানে দেওয়া আছে সেই সংখ্যাটা দিয়ে এই সামটাকে ডিভাইড করতে হবে। কথার অর্থ হলো, যদি সাপোজ ধরে নাও এখানে 2,3,5 দেওয়া রয়েছে, ধরে নাও 2,3,5 দেওয়া রয়েছে, বলেছে গড় নির্ণয় করতে। তোমরা কি করবে, এই 2 এর সাথে 3, 3 এর সাথে 5 প্লাস করবে, কত আসে, 10 আসে, 10 লিখলাম। এবার কি করবে, এটাকে তোমরা কয়টা নাম্বার আছে দেখো তো, 1, 2, 3টা নাম্বার আছে, এখানে 3 দিয়ে তোমরা এটাকে ডিভাইড করে দেবে, ঠিক আছে। তাহলে যে আনসারটা আসবে সেটাই হলো যৌগিক গড়। আসলে বুঝতে পেরেছো? তারপর যখন অঙ্কগুলি করাবো আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যদি কারোর বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে একবার নয় বারবার বোঝাবো।
ঠিক আছে। নেক্সট দেখো, পরবর্তী টপিক হলো মিডিয়ান, অর্থাৎ যাকে বাংলায় বলা হয় মধ্যমা। যদি তোমাদেরকে বলে মিডিয়ান বা মধ্যমা নির্ণয় করতে, তাহলে তোমরা কিভাবে করবে? যতগুলি তথ্য দেওয়া থাকবে, ফার্স্ট কাজ হলো প্রত্যেকটিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেবে, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেবে। ফার্স্ট কাজ, মিডিয়ান বললেই এটা করতে হয়, আদারওয়াইজ অন্য ক্ষেত্রে এগুলি করার দরকার নেই। ঠিক আছে, ফার্স্ট কী করবে? অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেবে। দেখো লেখা আছে, অ্যারেঞ্জ দ্য ডেটা সেট ইন অর্ডার ফ্রম স্মলেস্ট টু লার্জেস্ট। ছোটো থেকে বড়োতে সাজিয়ে নেবে। সাজানো হয়ে গেল। তারপরে কাজ হলো সাজানোর পর দেখবে এর টোটাল কয়টা টার্ম আছে। অনেকে বলতে পারো টার্ম মানে কি? টার্ম বল যেটা বলেছিলাম একটু আগে, যেমন দেখো 3, 7, 9, 2। দেখো 3, 7, 9, 2 ধরে নাও যে এই সংখ্যাগুলি দেওয়া আছে এখানে। তো তোমরা কী করবে? এটাকে প্রথমে সাজিয়ে নেবে কীভাবে? ছোটোকে 2, তারপরে 3, তারপরে 7, তারপরে 9। এভাবে মানের ঊর্ধ্বক্রমে তোমরা প্রথমে এগুলিকে সাজিয়ে নেবে। ক্লিয়ার? তো সাজানো হয়ে গেলে তারপর কাউন্ট করবে। দেখো এখানে 2 হলো একটা টার্ম, 3 একটা টার্ম, 7 একটা, 9 একটা। এই প্রত্যেকটা হলো এক একটি টার্ম। তো তোমাদের কাজ হবে এই কয়টা টার্ম আছে এখানে এগুলি কাউন্ট করে নেওয়া। এখানে কয়টা আছে? 4টা টার্ম আছে। ওকে, তো এই যে 4টা টার্ম আছে, এই 4 সংখ্যাটা কি জোড় না বেজোড়, ইভেন নাকি অড, প্রথম লক্ষ্য রাখবে। যদি ইভেন হয় তাহলে মধ্যমা বের করার একটা সূত্র হয়, যদি অড হয় তাহলে মধ্যমা বের করার আরেকটি সূত্র হয়। তাহলে এখন তোমাদের বলবো যে যদি অড হয়ে থাকে, ধরে নাও যে বের করা যে সংখ্যাটা এটা হলো অড। অড হলে মধ্যমা নির্ণয় করার সূত্র হলো, দেখো বলেছে ইফ দেয়ার ইজ অ্যান অড নাম্বার অফ ভ্যালুস, যদি অড নাম্বার পাওয়া যায়, দ্য মিডিয়ান ইজ দ্য সিঙ্গেল নাম্বার ইন দ্য মিডল। তাহলে ওই মানের ঊর্ধ্বক্রমে সাজানোর পর যে সংখ্যাগুলি পেয়েছো তাদের মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে তোমাদের মধ্যমান বা মিডিয়ান। ক্লিয়ার? মানে হলো সাপোজ সাজালাম 1, 2, 3, 4, 5। তো 1, 2, 3, 4, 5 সাজালাম আমরা। এই 1, 2, 3, 4, 5 মধ্যে দেখো এদিকে দুটো সংখ্যা রয়েছে, এদিকে দুটো সংখ্যা রয়েছে, মাঝখানে কি আছে? 3। তাহলে এই ক্ষেত্রে মধ্যমা হয়ে যাবে 3। ঠিক আছে। নেক্সট পরবর্তী হলো, যদি দেখা যায় যে বের করার সংখ্যাটি অড না হয়ে ইভেন হয়েছে, তো ইভেন হলে কি করবে? যতগুলি টার্ম পাওয়া গেছে তাদের মধ্যবর্তী দুটো টার্ম নিয়ে নেবে। দেখো ইফ দেয়ার ইজ অ্যান ইভেন নাম্বার অফ ভ্যালুস অ্যাট দ্য টু মিডল নাম্বারস টুগেদার অ্যান্ড ডিভাইড বাই 2। মাঝখানে দুটো সংখ্যা নিয়ে তাদেরকে সাম করে এটাকে 2 দিয়ে ডিভাইড করে দেবে, সহজেই মিডিয়ান বের হয়ে যাবে যদি টার্ম হয়ে থাকে ইভেন। এই কথাটির অর্থ হলো এরকম যে দেখো সাপোজ আমি সাজালাম 2, তারপর দেখো 3, 4, 5 পেলাম। তো দেখো এখানে যে 1, 2, 3, 4টা, দেখো 1, 2, 3, 4 এই 4টা টার্ম আছে এখানে, তাই না? যেহেতু 4টা টার্ম আছে তাহলে তোমরা কি করবে? এখন এই 4টা টার্ম থাকলে বলেছি যদি ইভেন হয়ে থাকে তাহলে অ্যাড দ্য টু মিডল নাম্বারস, অর্থাৎ দেখো মাঝখানে দুটো সংখ্যা আছে, এদিকে একটা সংখ্যা, এদিকে একটা সংখ্যা, এই মাঝখানে দুটো সংখ্যাকে তোমরা কি করবে? সাম করে দেবে। তাহলে 3 + 4 কত আসে? 7। তাকে তোমরা 2 দিয়ে ডিভাইড করে দেবে, আনসার পেয়ে যাবে। তাহলে 7কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি কত আসে? 3.5। এই 3.5 হবে তোমাদের মিডিয়ান। আসলে বুঝতে পেরেছো? নেক্সট তারপর আমরা দেখব যে মোড বের করার নিয়ম, অর্থাৎ সংখ্যাগুরু মান বের করার নিয়ম। আমরা কিভাবে সংখ্যাগুরু মান নির্ণয় করব? সংখ্যাগুরু মান নির্ণয় করার সূত্রটা হলো
এখানে খুব ইজি, ঠিক আছে। কনসেপ্ট হলো যতগুলি সংখ্যা দেওয়া থাকবে তাদের মধ্যে দেখবে কোন সংখ্যাটা অধিকবার রিপিট হয়েছে, ঠিক আছে। ভালোভাবে বুঝো, কোন সংখ্যাটা সবথেকে বেশিবার রিপিট হয়েছে। দেখো লেখা আছে স্পষ্টভাবে এখানে, ফাইন্ড দ্য নাম্বার দ্যাট অ্যাপিয়ার্স মোস্ট ফ্রিকুয়েন্টলি ইন দ্য ডেটা সেট। অর্থাৎ ডেটা সেটে সবচেয়ে বেশি দেখা যায় এমন একটি সংখ্যা খুঁজুন। যে সংখ্যাটা সবচেয়ে বেশিবার রয়েছে সেটি হবে তার মোড, অর্থাৎ সংখ্যাগুরু মান বা সংখ্যাগরিষ্ঠ মান। দেখো নেক্সট, পরবর্তী বিষয় যেটা জানতে হবে সেটা হলো রেঞ্জ বা প্রসার। রেঞ্জ বা প্রসার বলতে আমরা কি বুঝবো? বলা হয়েছে রেঞ্জ বা প্রসার হলো রুল সাবট্রাক্ট দ্য স্মলেস্ট ভ্যালু ইন দ্য ডেটা সেট ফ্রম দ্য লার্জেস্ট ভ্যালু। অর্থাৎ ফর্মুলাটা কেমন হলো, লার্জেস্ট ভ্যালু মাইনাস স্মলেস্ট ভ্যালু। কোনো একটি ডেটা সেটের মধ্যে সবথেকে বড় যে সংখ্যাটা থাকবে সেই সবচেয়ে বড় সংখ্যাটা থেকে যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যাটাকে ম্যানেজ করে দিই তাহলে যে আনসারটা আসবে সেই আনসারটি হবে আমাদের রেঞ্জ বা প্রসার। নেক্সট, পরবর্তী সূত্র যেটা শিখতে হবে তোমাদের সেটি হলো রিলেশন বিটুইন মিন, মিডিয়ান, মোড। অর্থাৎ গড় মান, মধ্যমা এবং সংখ্যাগুরু মানের মধ্যে সম্পর্কটা কী। খুব ইম্পর্টেন্ট এটা, দেখো তুমি স্টার মার্ক দিয়ে রাখতে পারো জায়গাটা, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো মিন, মিডিয়ান, মোডের মধ্যে রিলেশনটা হলো এরকম, 3 ইন্টু মিডিয়ান ইকুয়াল টু 2 ইন্টু মিন প্লাস মোড। অর্থাৎ 3 গুণ মিডিয়ান মানে কি বলো তো, মিডিয়ানটা হলো মধ্যমা, 3 গুণ মধ্যমা ইকুয়াল টু 2 গুণ গড় মান প্লাস সংখ্যাগুরু মান। 3 ইন্টু মিডিয়ান ইকুয়াল টু 2 ইন্টু মিন প্লাস মোড। এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি মোড ইকুয়াল টু, তাহলে মোডের সাথে কে ছিল, 2 ইন্টু মিন ছিল, সে সাইড চেঞ্জ হয়ে যাবে দিকে, তো তার আগে ছিল প্লাস চিহ্ন হবে, সেটা ছিল মাইনাস চিহ্ন হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো কী লিখতে পারি আমরা, মোড ইকুয়াল টু কী লিখতে পারি, 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন লিখতে পারি। অথবা এটাকে যখন আমরা সাজিয়ে লিখি আবার লেখা যায় মিন মাইনাস মোড ইকুয়াল টু 3 ইন্টু ব্র্যাকেটের মধ্যে মিন মাইনাস মিডিয়ান। তোমরা কী করবে এখানে, আমার এতগুলি বলার অর্থ কী, অর্থ হলো এটাই, এমন আসতে পারে যে মিন, মিডিয়ান, মোডের মধ্যে সম্পর্ক কেমন। এটা তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য যেমন ইম্পর্টেন্ট, যে কোনো ক্লাস টেস্টের জন্য এটা ইম্পর্টেন্ট। তো এই যে রিলেশনটা আছে, এই রিলেশন থেকে তারা ঘুরিয়ে ফিরে হয়তো মিনের মান বের করে দেবে বা মোডের মান বের করে দেবে বা মিডিয়ান মান বের করে দেবে, করে বলবে নিচের কোনটা সঠিক হবে। তাই তোমরা অল্টার চেঞ্জ করে, সাইড চেঞ্জ করে করে দেখবে যে কোন সূত্রটা এক্সিস্ট হয়, যেটা হবে সেটাই সঠিক উত্তর হয়ে যাবে। এই হলো মিন, মিডিয়ান, মোডের মধ্যে সম্পর্ক। নেক্সট যে বিষয়টা তোমাদের না জানলে নাই হবে সেটা হলো তোমাদের বলতে পারে যে কোনো একটা ডেটা সেটের মধ্যে মধ্য মান কত, ঠিক আছে। মধ্য মা একটা এবং মধ্য মান হলো একটা। মধ্য মান বলতে বোঝায় ওই ডেটা সেটের সবথেকে সর্বোচ্চ শ্রেণীসীমা যেটা রয়েছে ওইটা প্লাস সর্বনিম্ন শ্রেণীসীমা বাই 2। অঙ্ক করতে গেলে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো এখন আমরা অঙ্কেতে চলে যাই, দেখি যে কীরকম নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে বা কিভাবে আমরা এগুলিকে সলভ করব। দেখো আজকের যে প্রথম কোশ্চেনটা এখানে বলা হয়েছে ইফ x1, x2 প্লাস x3 প্লাস ডট 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 xn থাকতে পারে, অথবা x1, x2, x3, ডট 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 xn যে কোনো রূপে থাকতে পারে। দিয়েছে তো, দেওয়ার পর বলেছে কি আর দ্য অবজারভেশনস অফ এ গিভেন ডেটা দেন দ্য মিন অফ দ্য অবজারভেশনস উইল বি। যদি এরকম হয়ে থাকে তাহলে মিনটা কেমন হবে। আশা করি তোমরা বুঝে ফেলেছো কেমন হবে, দ্য সাম অফ অল অবজারভেশনস বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন, যেটা আমি প্রথমেই বলেছিলাম। তো এখানে দেখো 4টি অপশন রয়েছে, যার মধ্যে যে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ।
মিন হবে সাম অফ অবজারভেশনস বাই টোটাল নাম্বার অফ অবজারভেশনস। এবং মনে রাখবে যদি আমরা এটা লিখিত রূপ দিই তাহলে আমরা কীভাবে লিখতে পারি, এটা হবে এরকমভাবে, ঠিক আছে, আনসার হবে সাম অফ অবজারভেশনস ডিভাইড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন। কথার অর্থ হলো এরকম, তোমরা মিন এগুলো লিখবে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 xn লিখে হোল ডিভাইড বাই কত n মানে কি নাম্বারটা কত রয়েছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা মিন বের করতে পারবে। নেক্সট দেখো পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে, ইফ দ্য মিন অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইজ 7.5 অ্যান্ড সামেশন fi xi ইকুয়াল টু 120 প্লাস 3k কমা সামেশন fi ইকুয়াল টু 30 দেন k ইজ ইকুয়াল টু, অর্থাৎ কে এর ভ্যালু বের করতে বলেছে। তো ফার্স্ট অফ অল তোমাদের বুঝতে হবে যে এই যে সিম্বলটা দেওয়া আছে কিছুটা এম এর মতো বা ডাব্লিউর মতো বলতে পারো, এই সিম্বলটার মানে কি? এটার মানে হলো যে কোনো একটা ডেটা সেটের মধ্যে যতগুলি মান দেওয়া ছিল সবগুলিকে সাম করলে যে আনসারটা আসে সেই আনসারটা লেখার সময় আমরা এই সামেশন সিম্বলটা ইউজ করে থাকি। সামেশন থাকা মানে হলো তোমাকে বলেছে সবগুলিকে প্লাস করতে। এখানে যেমন দেওয়া আছে সামেশন fi xi, কথার অর্থ হলো fi এর যতগুলি ভ্যালু আছে xi এর যতগুলি ভ্যালু আছে সবগুলিকে প্লাস করা হয়েছে। প্লাস করার পর তারা পেয়েছে কত 120 প্লাস 3k। এবং এই সামেশন fi এর মানে হলো যেখানে কয়টা টার্ম আছে যেটা আমি একটু লিখেছিলাম সবগুলি প্লাস করে নিচে নাম্বার অফ অবজারভেশন লিখতে হয়, সেই নাম্বার অফ অবজারভেশনটা হলো সামেশন fi। তো এক্ষেত্রে সূত্রটা ছিল এরকম যে মিনকে যদি আমরা এক্স ধরি, এক্স ইকুয়াল টু সবাই দেখে নাও সামেশন fi ইন্টু xi, সামেশন fi ইন্টু xi, আর নিচে ছিল সামেশন fi। এটা হবে আমাদের সূত্রটা, প্রত্যেকে লিখে নিও, ঠিক আছে। প্রথমে যেটা বলেছিলাম যদি ইনফরমেশন দেওয়া থাকে তখন করব, আর এখন তারা সামেশন দিয়েছে উত্তর দিয়েছে তখন আমরা এই ফর্মুলাটাও ইউজ করব। তাহলে এটা ইউজ করলে আমরা কীভাবে এটা সলভ করতে পারি দেখি, ঠিক আছে। ফার্স্ট হলো উই নো দ্যাট, আমরা জানি যে মিন এগুলো কী হয় সামেশান fi xi ডিভাইড বাই সামেশান fi। তাহলে এখানে কী কী দেওয়া আছে দেখো তো একটু দেখে নাও বারো। দেখো বলেছে ইফ দ্য মিন অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, মিন দেওয়া আছে, মিন কত এখানে 7.5। তো আমি যে সূত্র লিখেছিলাম এই সূত্রের জায়গাতে 7.5 বসিয়ে দেব। দেখো এই যে মিন মানে কি 7.5 ইকুয়াল টু দিলাম সামেশান fi xi, সামেশান fi x এর মান উপর দেওয়া ছিল কত 120 প্লাস 3k লিখলাম, হোল ডিভাইড বাই ছিল সামেশান fi, এর মান ছিল 30 বসিয়ে দিলাম। এখন দেখো ঘটনাটা কী হয়েছে, এখানে এই 7.5 এর নিচে কিছু নেই মানে 1 আছে ধরে নেবে, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে 1 এর সাথে ইন্টু হবে 120 প্লাস 3k, আর 7.5 এর সাথে আসবে কোনটা 30। তাহলে যদি আমরা ইন্টুটা করে দিই তাহলে আসলো কত, এই 30-র সাথে 7.5কে ইন্টু করলে আসে 225, জিরো থাকে ওই পয়েন্টের জন্য জিরোটা বাদ চলে যায়, ইকুয়াল টু যা ছিল 120 প্লাস 3k। তারপর দেখো 3k ইকুয়াল টু 120 ছিল তাদের সাথে প্লাস অবস্থায় সাইড চেঞ্জ করে দিয়ে গেলে কী হবে মাইনাস চিহ্ন হয়ে যাবে। দেখো লিখলাম দেখো 225 মাইনাস 120 লিখলাম। তাহলে 3k ইকুয়াল টু 125 মাইনাস 120 কত আসে 105। তো আর কে ইকুয়াল কী হবে 105, টোটাল আছে 105, লিখবো 105, আর নিচে কত হবে কে এর সাথে ইন্টু অবস্থা কী আছে 3 আছে 3 হবে, 3 থেকে কাটিটাকে আমরা, তো 3 3 কত হয় 9, কেরি 1 থাকে তাহলে 15 হলো, 3 5 যায় 15 পেয়ে গেলাম মতো 35, যে কে এর ভ্যালু চলে আসলো 35। এভাবে তোমরা এগুলি বের করতে পারবে। নেক্সট দেখো নাম্বার 3তে বলেছে দ্য মোড অ্যান্ড মিন ইজ গিভেন বাই 7 and 8 রেসপেক্টিভলি, দেন দ্য মিডিয়ান ইজ, অর্থাৎ এক্ষেত্রে মোড এবং মিন দুটোটা দেওয়া আছে, মোড দেওয়া আছে 7, মিন দেওয়া আছে 8, বলেছে
মিডিয়ান বের করতে। যখনই তোমরা দেখবে মোড, মিন, মিডিয়ান এই তিনটি ওয়ার্ড তোমরা পেয়েছো, সঙ্গে সঙ্গে বুঝে নেবে ওই যে তোমরা একটা রিলেশন শিখেছিলে মিন, মিডিয়ান, মোডের, ওই রিলেশনটা বসিয়ে এখান থেকে তোমরা এটা সলভ করতে পারবে। তো দেখো আমি করে দিচ্ছি। ফার্স্ট যে ইউজিং এম্পিরিক্যাল ফর্মুলা, ঠিক আছে। তো এখানে কী ছিল ফর্মুলাটা মনে আছে তোমাদের? মোড ইকুয়াল টু বলেছিলাম, মোড ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। অথবা কী ছিল যে 3 ইন্টু মিডিয়ান ইকুয়াল টু মোড প্লাস 2 ইন্টু মিন। তাহলে এই যে ফর্মুলাটা আছে এটা থেকে আমরা কি করতে পারি, বের করতে হবে আমাদের মিডিয়ান। তো মিডিয়ানের সাথে ইন্টু অবস্থা কী আছে? 3 আছে, এটা কোথায় চলে যাবে? নিচে চলে যাবে, দেখো ডিভাইড হয়ে গেছে। তো উপরে কী আছে? মোড প্লাস 2 ইন্টু মিডিয়ান, মোড প্লাস 2 ইন্টু মিন বাই হলো 3। এখন মোড দেওয়া আছে 7 লিখলাম, প্লাসের প্লাস 2 ইন্টু মিন দেওয়া আছে 8 লিখলাম, নিচে বাই 3। তাহলে 7 লিখলাম, 8 2 = 16 বসালাম, নিচে হলো 3। তাহলে 16 প্লাস 7 আসে 23 প্লাস 23 বাই আছে কত? 3। তাহলে আমরা আনসার পেয়ে গেলাম কত? 23/3। তো দেখবো এখানে অপশন কোনটা রয়েছে, দেখো এই 4টি অপশনের মধ্যে অপশন নাম্বার সি হবে রাইট আনসার। নেক্সট যে অঙ্কটা আছে বলেছে দ্য মিন অফ দ্য ডেটা, অর্থাৎ এই ডেটা সেটের মিন কত তোমাদেরকে বের করতে বলেছে। কীভাবে করবে বলেছিলাম কি, সবগুলি কী করতে হয়? ফার্স্ট প্লাস করতে হয়। প্লাস করার পর এখানে যতগুলি টার্ম আছে দেখো, 4 একটা, 10, 5, 9, 12, 1 2 3 4 5, 5টা টার্ম আছে এখানে। তো সবগুলিকে প্লাস করার পর আমরা এটাকে 5 দিয়ে ডিভাইড করে দেবো, আনসার পেয়ে যাব। দেখো করে দিচ্ছি। এই যে লক্ষ্য করো, সবগুলো লিখলাম 4 প্লাস 10 প্লাস 5 প্লাস 9 প্লাস 12 লিখলাম, বাই হলো কত? 5। তাহলে সবগুলো প্লাস করলে কত আসে? 40 আসে। তো 40/5 আর কাটলে কত আসে? 8। আমরা পেয়ে গেলাম কত? 8। দেখবো অপশান রয়েছে কি না। দেখো অপশান রয়েছে, অপশান নাম্বার এ, এটি হবে আমাদের রাইট আনসার। যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদেরকে এটাকে আবার বুঝিয়ে দেব। নেক্সট নাম্বার 5 বলেছে দ্য মিডিয়ান অফ দ্য ডেটা 13, 15, 16, 17, 19, 20 ইজ দেওয়া আছে। তো এখানে মিডিয়ান বের করতে বলেছে। তো আমি আগেই বলেছিলাম মিডিয়ান বের করার জন্য তোমাদের কি করতে হয়, প্রত্যেকটা টার্মকে প্রথমে অ্যাসেন্ডিং অর্ডারে অর্থাৎ ছোট থেকে বড়তে সাজাতে হয়। সাজানোর পর দেখব যে এখানে টোটাল টার্ম এখানে কি ইভেন না অড। তো ফার্স্ট দেখে নিই, দেখো অলরেডি সাজানো আছে, এটা 13, 15, 16, 17, 19, 20 সাজানো আছে এখানে। তো যেহেতু সাজানো আছে তাহলে আমাদের সাজানো দরকার নেই। তো এখন কি বলেছিলাম যে এখানে ইভেন না অড দেখতে হবে। তো দেখো 13 হলো এক নাম্বার, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে এখানে n কত? 6। তাহলে 6 হলো কি একটা ইভেন নাম্বার। তো ইভেন নাম্বার হলে কি বলেছিলাম মনে আছে হয়তো, ইভেন নাম্বার হলে বলেছিলাম যে মধ্যবর্তী দুটো সংখ্যাকে প্লাস করে 2 দিয়ে ডিভাইড করতে হয়। মিডিয়ান বের করার সময় যদি টোটাল টার্ম এখানে ইভেন নাম্বার আসে, জোড় সংখ্যায় আসে, তাহলে মধ্যবর্তী দুটো সংখ্যাকে প্লাস করে 2 দিয়ে ডিভাইড করতে হয়। যেমন দেখো এখানে একটা 13 আছে, 20 আছে, 15, 19, তো মাঝখানে কী রইল 16 এবং 17। তো আমাদের কাজ কী হবে, 16 সাথে 17কে আমরা প্লাস করব। তো 16 প্লাস 17 করার পর এটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করে দেবো, আনসার পেয়ে যাব। দেখো করে নিলাম আমরা এখানে। এই যে ফর দ্য গিভেন ডেটা দেয়ার আর 2 মিডল টার্মস হলো 16 and 17, হ্যান্স মিডিয়ান ইকুয়াল টু 16 প্লাস 17/2। তো 16 প্লাস 17 কত আসে? 33/2। এক্ষেত্রে 33কে তো 2 দিয়ে ডিভাইড করা যায় না, যদি করতে চাই আমরা এটা কি আসবে? ডেসিমেলে চলে আসবে, দশমিকে চলে আসবে। তো আমরা ফার্স্ট দেখব যে আমাদের আনসারটা কি
পয়েন্ট রয়েছে নাকি ফ্র্যাকশন রয়েছে। তো দেখো এক্ষেত্রে যে 4টি অপশন দেওয়া আছে প্রত্যেকটাই ফ্র্যাকশন দেওয়া আছে, আর আমরা অলরেডি এই ফ্র্যাকশনের আনসারটা পেয়ে গেছি 33/2। তাহলে এক্ষেত্রে অপশন নাম্বার যে সি রয়েছে এটা হবে সঠিক উত্তর 33/2। নেক্সট পরবর্তী কোশ্চেনে বলেছে ইফ দ্য মিন অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস ইজ 3n/5 দেন দ্য ভ্যালু অফ n। কথার অর্থ হলো যদি প্রথম n সংখ্যক ন্যাচারাল নাম্বারকে সাম করলে সেটা 3n/5 এই ফর্মেটে আসে, তাহলে n এর ভ্যালু কত হবে? ঠিক আছে, তো মিন অফ দ্য ফার্স্ট n ন্যাচারাল নাম্বার। তো প্রথম আমরা দেখে নেব যে ফার্স্ট ন্যাচারাল নাম্বার সাম করলে কত আসে। যেহেতু এখানে কোনো নাম্বার দেওয়া নেই, n দেওয়া আছে, তাহলে তোমরা এই সূত্রটা লিখে নাও যে সাম অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, তার সূত্রটা হলো এরকম যে n ব্র্যাকেটে n+1 ব্র্যাকেট ক্লোজ বাই হলো 2। এটা হলো সাম অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস এর সূত্র। ফার্স্ট লিখলাম কি আমরা যে সাম অফ ন্যাচারাল নাম্বার n ইন্টু n+1/2 করে নিলাম এটা। নেক্সট গিভেন মিন ইকুয়াল দেওয়া আছে কত 3n/5, এটা মিন দেওয়া আছে। তাহলে মিন মানে আমরা কি জানি সাম অফ ন্যাচারাল নাম্বারস বাই হলো n। তাহলে আমরা এই ফর্মুলা বসে দেবো, মিন অলরেডি দেওয়া আছে, কত দেওয়া আছে 3n/5, তাহলে মিনের জায়গাতে 3n/5 বসিয়ে দিলাম ইকুয়াল টু সাম অফ nth নাম্বার অফ ন্যাচারাল নাম্বারসের ফর্মুলা হলো কি n ইন্টু n+1/2। আর যেহেতু মিন বের করতে হবে তো ডিভাইড করতে হবে কত দিয়ে, দেখো n দিয়ে, নাম্বার অফ টার্মস দিয়ে, অর্থাৎ নাম্বার অফ অবজারভেশন দিয়ে। তাহলে সামটা ছিল n ইন্টু n+1 হোল ডিভাইড বাই 2 লিখেছি, আর সাথে আসলো কি নাম্বারটা পেয়ে গেলাম। এখন দেখো যদি আমরা কাটাকাটি করে দেখো কীভাবে কাটতে পারি, এই উপরের n নিচে n কাটতে পারি, কি থাকে তাহলে 3n/5 ইকুয়াল টু n+1/2। এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে উপরে আছে 3n নিচে আছে 2, 3n ইন্টু 2 হয় কত 3 2 6n ইকুয়াল টু, আর ওইদিকে ইন্টু করলে 5 ইন্টু n 5n হবে, 5 1 5 5 হবে। নেক্সট যদি আমরা দেখো এখানে কি আছে 6n ইকুয়াল টু 5n+5, তাহলে 6n মাইনাস 5n যদি আমরা সাইড চেঞ্জ করে দিই -5n ইকুয়াল টু হলো 5। তো 6n থেকে 5n চলে গেলে থাকে কি n থাকে, n ইকুয়াল টু 5। তারা বলেছিল ফাইন্ড দ্য ভ্যালু অফ n। তো n এর মান পেয়ে গেলাম কত আমরা 5 পেয়ে গেলাম। দেখো এখানে অপশানে এই অপশন নাম্বার সিতে রয়েছে 5, তাহলে অপশন নাম্বার সি হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ইফ am, দেখো এটা শর্ট ফর্ম চলে এসছে am মানে আমরা কি বুঝবো, am বলতে বোঝানো হয় অ্যারিথমেটিক মিন। ঠিক আছে, am দেওয়া আছে কি মানে গড় মান বলেছে, সোজা কথা, মিন দেওয়া আছে am of a, a+3, a+6, a+9 and a+12 is 10, then a is equal to, তাহলে a এর মানটা কত হবে বের করতে বলেছে। পাশাপাশি তারা বলে দিয়েছে এখানে প্রত্যেকটা টার্ম কি আছে, বলেছে এই সবগুলি সংখ্যার গড় বলেছে 10। তাহলে এই ধরনের মানে অঙ্ক আসলে আমরা কি করব, ফার্স্ট আমরা গড় বের করে নেব। তো গড় বের করার সিস্টেম কি, সাম অফ অল অবজারভেশনস, তাহলে সবগুলি সাম করতে হবে, বাই করতে হবে কত দিয়ে 2 নাম্বারটা দিয়ে। কয়টা নাম্বার আছে এখানে 1 2 3 4 5 নাম্বার আছে, তো সবগুলিকে আমরা প্লাস করব করে বাই 5 দিয়ে দেব, হয়ে গেল। এইভাবে করব, দেখো এই যে মিন অফ m ইকুয়াল টু 10 দেওয়া আছে, এটা লিখলাম, যেহেতু 10 দেওয়া আছে আমরা লিখে নিলাম। এখন এই মিন বের করার ফর্মুলা বসাবো। দেখো ফর্মুলা কি ছিল, সাম অফ অল অবজারভেশনস, তাহলে সাম অফ অল অবজারভেশন হলে এই অবজারভেশনগুলি কী কী ছিল, তাহলে a+3 প্লাস a+6 প্লাস a+9 প্লাস a+12,
দেখো আমি এটাই করলাম, যে a+3 a+6 a+9 a+12 করলাম। বাই ছিল নাম্বার অফ অবজারভেশন, নাম্বার করা ছিল 5টা ছিল, নিচে 5 লিখলাম, ইকুয়াল টু 10 দেওয়া আছে 10 লিখে নিলাম। এখন কাজ দেখো কি, দেখো এগুলিকে প্লাস করে দেবো, এ 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে 5টা এ আছে, তাই লিখলাম 5a। এবং নাম্বারগুলিকে প্লাস করব, 12 প্লাস হলো 9, 12 প্লাস 9 কত আসছে 21, 21 প্লাস 6 27, 27 প্লাস 3 হয় 30, দেখলাম 30 ইকুয়াল টু, এখন দেখো এই নিচে 5 আসলো, 5 দিয়ে যদি আমরা 10 ইন্টু করি, 5 10 = 50। বলতে পারো অনেকে যে 5 দিয়ে কেন ইন্টু করলাম, তো তোমরা জানো বিষয়গুলি। বিষয়টা ছিল এরকম যে যদি ফ্র্যাকশন আকারে থাকে তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হয়। এই যে 5টা আছে, 5টা তো সবটা নিচে আছে, এভাবে আছে, ইকুয়াল টু দেওয়া আছে 10, 10 নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে দেখো 1 দিয়ে যদি আমি এটাকে ইন্টু করি তাই তো থাকবে, তো লিখলাম 5a + 30, আর এখানে 10 × 5, 5 10 = 50। আসলে বুঝতে পেরেছো? আসলো। অর দেখো কি বলেছে, অর 5a = 50 তো আছে, ইকুয়াল টু ডান দিকে, বাম দিকে দেখো লেফট সাইডে +30 ছিল, এটা গিয়ে কী হবে -30। তাহলে 50 - 30 কত আসছে 20, যে লিখলাম 20। 5a = 20 এসছে, তো 5a = 20 আসলে তাহলে a = কত আসবে, a = 20/5, তাহলে 5 4 যা আসে 20, আমরা এর মান পেয়ে গেলাম কত 4। তারা বলেছিল এখান থেকে বের করতে যে কোনটা সঠিক উত্তর হবে। দেখো আনসার পেয়ে গেলাম অপশন নাম্বার ডি, এটি হবে এর মান। নেক্সট কোশ্চেন নাম্বার 8 বলা হয়েছে, দ্য ক্লাস ইন্টারভেল অফ এ গিভেন অবজারভেশন ইজ 10 to 15, দেন দ্য ক্লাস মার্ক ফর দিস ইন্টারভেল উইল বি। এক্ষেত্রে ক্লাস মার্ক বের করতে বলেছে, দেখো ক্লাস মার্ক বের করতে বলেছে, এবং দেওয়া আছে কি এখানে যে ক্লাস ইন্টারভেল দেওয়া আছে 10 to 15। তাহলে যেটা বলেছিলাম ক্লাস মার্ক বের করার সূত্র কি, এটা ছিল হাইয়েস্ট মান প্লাস লোয়েস্ট মান করে বাই 2 করতে হয়, হাইয়েস্ট মান প্লাস লোয়েস্ট মান বাই 2। তাহলে এখানে হাইয়েস্ট মান কত, এখানে 15, লোয়েস্ট কত 10, তাহলে 15 + 10 করব, করে বাই 2 করে দেব, আমরা আনসার পেয়ে যাব। দেখো এই যে ক্লাস মার্ক ইকুয়াল টু আপার লিমিট প্লাস লোয়ার লিমিট বাই 2, তাহলে আপার লিমিট ছিল কত 15, লোয়ার ছিল 10, 15 + 10 কত আছে 25, বাই হলো 2, 25কে 2 দিয়ে ডিভাইড করলে থাকে কত 12.5। তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি 12.5। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মিনের অঙ্কগুলি কীভাবে করে। তো আজকে এতটুকু করলাম, তো পরবর্তী ক্লাসের সময় তোমাদের বাকি যে অঙ্কগুলি আছে মিডিয়ান বা আরও মিন বা মিন মিডিয়ানের রিলেশন যেগুলো বের করে বা রেঞ্জ বের করা, ওইগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকের জন্য ক্লাসটি এখানে শেষ করছি। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দিও, কেননা হয়তো অনেকেই আছে যারা এরকম ক্লাসের জন্য অপেক্ষায় থাকে। তোমরা যারা দেখতে পাচ্ছ প্রত্যেকে বলবো যে তোমরা ক্লাসটিকে শেয়ার করে দিও তোমাদের ভাই বন্ধুদের কাছে, যেন তারাও দেখতে পারে এবং জানতে পারে। তো আজকের জন্য ক্লাসটি এখানে শেষ করলাম, দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।